আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা অবস্থান করছি দিনাজপুর জেলা গোসাগঞ্জ উপজেলায় রনগা ইউনিয়নে গোবিন্দপুর ফার্মে। দাদা কেমন আছেন? ভালো। আপনি এখানে কতদিন থেকে আমি দেখাশোনা করছেন? প্রায় 1.5 মাস ধরে দেখাশোনা করতেছি। জি। কতটুক জমির উপর এটা এই আবাদটা? প্রায় 2 একরের একটু বেশি, 2.5 একর ধরেন। 2.5 একর। হ্যাঁ, 2.5 একরের মতো। গাছের বয়স কতদিন? গাছের বয়স প্রায় এটা 40 দিন প্লাস হয়ে গেছে। 40 দিনের উপরে। হ্যাঁ, 40 দিন প্লাস। তো কিরকম আইডিয়া করতেছেন যে মানে কতদিনে মানে তুলতে পারবেন প্রথম ফসল? এটা আমরা 50 দিনে তুলতে পারবো, আর কয়েকদিনের ভিতরে তোলা যাবে। এটা লাউটা যেটা হয়ে গেছে কিছুটা, আর 40 দিন প্লাস 45 দিন 50 দিনের মধ্যে লাউটা তোলা যাবে, বাজারজাত করতে পারবেন। বাজারজাত করা যাবে। এখন তো যখন আমরা প্রতিবেদন তৈরি করছিলাম তখন বাজারের মূল্য মোটামুটি ভালো। হ্যাঁ, মোটামুটি এখন আলহামদুলিল্লাহ। বাজারের মূল্য ভালো। তো ওই হিসাবে মানে কেমন আশা করছেন যে? ওই হিসাবে আমাদের আশা করা যায় আর কি, যে খরচ উঠেও লাভ আসবে, সমস্যা নেই। লাভ আসবে। দর্শক দেখছিলেন আপনারা কৃষি ও গ্রামীণ জীবন ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ থেকে আমরা প্রতিদিনের ন্যায় আজকের যে ভিডিওটা আপলোড করতে যাচ্ছি সেটা হচ্ছে লাউ চাষ নিয়ে। বিস্তারিত দেখতে আমাদের চ্যানেলে সাথেই থাকবেন। দাদা দেখছিলাম এখন প্রচন্ড রৌদ্র, এই রৌদ্রে গাছগুলোর কোনো ক্ষতি হবে কিনা? না, এ তো রোদের কোনো সমস্যা নাই। এটা রোদ্রে একটু ঝিমাবেই, তারপরে আবার বিকালবেলা ঠিক হয়ে যাবে। তবে যদি অতিরিক্ত রোদ হয় এবং মাটির যদি রস না থাকে, তাহলে একটু সেচ দিলেই এটা সমস্যা ঠিক হয়ে যাবে। আর কতদিন পর পর সেচ লাগে? এটা সাধারণত এখন বৃষ্টির দিন হচ্ছে, এত তো তাও লাগে না সেচ দেওয়া। যদি বৃষ্টি না হয় তাহলে মনে করেন যে 15 থেকে 20 দিনের ভিতরে একটা সেচ তো দেওয়া লাগবে, কারণ এখন খাওয়া টানবে, লাউগুলো বড় হবে। আপনারা মানে মানে আনুমানিক একটা মানে কেমন আশা করছেন যে প্রথমবারেই গাছ প্রতি কিংবা একটা সংখ্যা প্রতি যে আশা করছেন সেটা কেমন? সেটা মানে মানে কেমন ভাবে গাছ প্রতি আসলে আপনারা লাভবান হবেন? সেটা তো সঠিক বলা যাবে না। এখন প্রতিটা গাছে তো আবার 5টি 10টি হতে পারে, এখন কোনো গাছ আবার 2টিও হতে পারে। এটা এভারেজে বলা যাবে না। এটা যখন কাটা হবে তখন একটু আইডিয়া পাওয়া যাবে। প্রথম দর্শক শুনছিলেন আমাদের ভাই যিনি দেখাশোনা করছেন, তিনার মুখ থেকে। দর্শক আপনারা দেখছেন কৃষি ও গ্রামীণ জীবন ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ থেকে। আমরা বরাবরের কৃষকের কাছ থেকে সত্য কথাটা এবং সত্য ঘটনা উন্মোচন করার চেষ্টা করছি কৃষকের কাছে যেয়ে। আপনারা আমাদের সাথেই থাকবেন। দেখা হবে, কথা হবে আগামী নতুন কোনো ভিডিওতে। সেই সাথে আল্লাহ যেন আপনাদের
ভালো রাখে। আল্লাহ হাফেজ।